অসুস্থতার জন্য কাজ থেমে নেই। আমিও তো একসময় চাইতাম যে আমি যেন একটু ব্যস্ত হতে পারি, আমাকে যেন মানুষ চিনে। মাথার চুল তো একটু অবশ্যই কমে গেছে। ভালোবাসা এবং মনের মিলটা তো সবার আগে। আমি বেশ কয়েকটা ধারাবাহিক নিয়ে ব্যস্ত আছি, কিছু সিঙ্গেল কাজও করা হচ্ছে। অসুস্থতার জন্য কাজ থেমে নেই। আমার ক্যারেক্টারগুলো এখন অসুস্থ এই স্ক্র্যাচের উপর ভর দিয়েই হচ্ছে। আমি ওইভাবে মনে করি না। পরম করুণাময় রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করি। আমিও তো একসময় চাইতাম যে আমি যেন একটু ব্যস্ত হতে পারি, আমাকে যেন মানুষ চিনে। তো আল্লাহর রহমতে এখন মানুষজন চিনে এবং আমার যে ব্যস্ততা, আমি মনে করি এটা টোটালি আল্লাহ তাআলা আমার চাওয়াটার সাথে হয়তো বা ওনার দেওয়াটা মিলাই দিয়েছেন। মাথার চুল তো একটু অবশ্যই কমে গেছে। তারপরে এটা আমি আবার প্ল্যান্টেশনে ট্রাই করেছি। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। কিন্তু আমার ওয়াইফ বলেছে দরকার নেই, এটা ফেলে দাও। তো ওয়াইফের কথা শুনতে গিয়ে দেখলাম ভালো, এটা ভালো যাচ্ছে, চলছে। হ্যাঁ করছি এই স্টাইলেই হচ্ছে। আবার একেবারে যে এই স্টাইলকে চেঞ্জ করা হচ্ছে তা না। অনেক সময় আমার ক্যারেক্টারের জন্য দেখা যায় গেট আপ দিয়ে মেকআপ আর্টিস্ট অন্যভাবে আমাকে উপস্থাপন করছে, কিন্তু আমার প্রেজেন্টেশনটা এখন যা আছে আমি তাই। হ্যাঁ আমার ওয়াইফের পরামর্শ এটা করা। উনি হয়তো অনেক উদার, চুলওয়ালা চান নাই, মানে আমার মতো একজন পাইছেন সেটা নিয়ে সন্তুষ্ট আছেন। না, মনে হয় না। ভালোবাসা এবং মনের মিলটা তো সবার আগে। চুল বা টাকা এগুলো দিয়ে তো কোনো কিছু হয় না। যদি এইগুলো দিয়ে কোনো কিছু হইতো তাহলে আমাদের মতো যাদের চুল নেই তাদের বউ থাকতো না, অথবা বিল গেটসের টাকা আছে তার ডিভোর্স হইতো না। তো সেই দিক থেকে ভালোবাসাটা জরুরি। আমি কোন ধরনের অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এটা আমি এখনো বেছে নিতেই পারি নাই। আমাদের তো আসলে বেছে নেওয়ার তেমন একটা সুযোগ নাই। আমাদেরকে কোনো একটা ক্যারেক্টারে কাস্টিং করা হয়, তো আমরা খুব চেষ্টা করি সেই ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলার জন্য। কখনো হয়তো খুব ভালোভাবে হয়, কখনো হয় না। তবে আমি তৃপ্ত না। আমার কাছে মনে হয় যে আরো ভালো করার সুযোগ আছে, বা পারছি না, বা ভবিষ্যতে পারবো, এই টাইপের। ফিল্মে নেগেটিভ ক্যারেক্টার করার খুব আক্ষেপ, এটা করতে চাই এবং কখনো সুযোগ আসলে করব, আশা করি ভালো করব। জানি না, কথা এমনিতেও চলছে, কয়েকজনের সাথেই কথা হয়েছে, ব্যাটে বলে মিলে গেলে কাজ করা হবে। এবং আমার কিছু ক্যারেক্টার আসে যেগুলো নেগেটিভ ক্যারেক্টার না, কিন্তু আমি ফিল্মে নেগেটিভ ছাড়া কখনোই করতে চাই না। নইলে আরো আগেই ফিল্মে হয়তো অনেকগুলো ফিল্মে কাজ করা হতো। তো আমি নেগেটিভ ক্যারেক্টারের জন্য অপেক্ষা করছি আর কি। আমি জানি না, এটা মনে হয় আমি এর আগেও বেশ কয়েকটা সাক্ষাৎকারে বলেছি, আমার মনে হয় আমার চেহারায় কোনো পজিটিভিটি নাই। মানুষ দেখলেই হয়তো আমাকে নেগেটিভ মনে করে। যেমন এমন অভিজ্ঞতা আছে যে একটা ক্যারেক্টার মানে পুরো নাটকে আমাকে দেখাবে যে আমি একজন পজিটিভ, কিন্তু সবার শেষে গিয়ে রিভিল হবে যে আমি একজন খারাপ মানুষ। তো ডিরেক্টর আমাকে বলতেছিল, সোহাগ ভাই এই ক্যারেক্টারে তো আপনাকে একটু কষ্ট করা লাগবে, দর্শকরা নাটকে দেখেই বুঝবে আপনি খারাপ মানুষ। তার মানে আমার এটা ব্রেনে সেটআপ আছে যে আমাকে খারাপ মানুষ দেখা যায়। তো ওইভাবে ইচ্ছাও কিছুটা ওই দিকেই না। একদম না, আমি তো খুব আনন্দিত। সবাইকে তো আর নেগেটিভ লাগে না, বাট ব্যক্তি জীবনে তো আমি ওরকম না। ব্যক্তি জীবনে আমি অনেক ভালো মানুষ, এটা আমার বন্ধুরা জানে, আমার পরিবার জানে। তো সো আমি তো একটা নেগেটিভ ক্যারেক্টার করে আর খারাপ মানুষ হয়ে যাচ্ছি না। প্রফেশনের জায়গায়, এখানে অভিনয়ের জায়গা, এখানে অভিনয় দক্ষতা দেখানোর জায়গা, সেই আর। হ্যাঁ, এটা তো আমি, আমার বাড়ি তো ময়মনসিংহ ত্রিশাল। আমি কিশোরগঞ্জের ভাষায় অভিনয় করি। আমাদের ময়মনসিংহের সাথে কিশোরগঞ্জের কিছুটা মিল আছে, বাট আমি একদম কিশোরগঞ্জ পারি। আমার কিছু বন্ধু বান্ধব ছিল, বা আমার নানার বাড়ি গৌরীপুর হওয়াতে আমি কিছু ভাষাটা ওখান থেকে রপ্ত করেছি। ওই ভাষায় যখন আমি অ্যাক্টিং করি তখন আশেপাশে যখন আমার সামনে যারা থাকে তারা দেখি হাসে, ভালো লাগে। ওটা আর কি ফানি মোমেন্ট। ওরকম ডায়লগ এই মুহূর্তে ঠিক মনে আসতেছে না। অনেক আছে।